আসসালামু আলাইকুম। এবারও আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সাথে। আজ আমরা ঘুরবো রাঙামাটিতে। বহুদিন পর ঘুরতে এলাম রাঙামাটিতে। পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে এই রাঙামাটি। অসংখ্য মানুষের ভিড় জমে রাঙামাটির শহর জুড়ে। সুবিশাল কাপ্তাই লেক, পাহাড়ের ঝর্ণা, বিশেষ করে মনোরম প্রাকৃতি, জলপ্রপাতে, ঝুলন্ত ব্রিজ, রাজবাড়ির রাজবন বিহার, কাপ্তাই জাতীয় উদ্যান সহ উপভোগ ও দর্শন করতে চাইলে চলে আসতে হবে রাঙামাটিতে। শীতের শুষ্ক মৌসুমটাই এই রাঙামাটির উপযুক্ত সময়। ভ্রমণের জন্য আনন্দ আমেজ জমে ওঠে। বর্ষার শেষের পরপরই ভিড় জমে রাঙামাটিতে, আর এই ভিড় জমে থাকে বসন্তকাল পর্যন্ত। অনেকেই আবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে বেরিয়ে আসে এই সৌন্দর্য রাঙামাটিতে। জীবনে একবার হলেও চলে আসুন রাঙামাটি আর ঘুরে যান প্রাকৃতি, নৈসর্গ, নীলাভূমিতে। পার্বত্য শহর রাঙামাটি। ঢাকা থেকে সরাসরি রাঙামাটি চলাচল রয়েছে। রাঙামাটি মহাসড়কে আঁকা বাঁকা পথ বেয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এরপরে রানীরহাট বাজার অতিক্রম করে এরপর সামনের দিকে তাকালে চোখে পড়বে উঁচু উঁচু পাহাড় আর নীলাভূমি। আরও দেখবেন রাঙামাটির সবচেয়ে উঁচু পাহাড় ফুরমান। ওই পাহাড়ের পাদদেশে রয়েছে রাঙামাটির ঢেউ। আরও দেখবেন যেমন মেঘ উড়ে বেড়ায় আকাশের উপর দিয়ে, কেমন করে যায় যেমন গোলাকার ধাঁধার মতো। এই নিয়মে চলে আজীবন। সময় আমাদের নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। ছোটবেলায় ছেলেমেয়েরা যেমন দুষ্টুমি করে, অনেকটাই সেরকম এই রাঙামাটি শহর। চারদিকে সবুজ আর সবুজ, উঁচু নিচু পাহাড়ি রাস্তা, মন ছুঁয়ে যায়। কিছু দূর দূর সোনার আর পুলিশের টহল। পাশেই আছে বিশাল কাপ্তাই লেক, বনরূপা একটি আবাসিক হোটেল। অনেক দূর দূর পাহাড়িগুলো যেন ছায়া দিয়ে আছে। স্বর্ণ টিলার পাশে এসেছি ছবি তুলতে। বেশ কিছু মানুষ বড়শি দিয়ে মাছ ধরছে। মাছ ধরা একটা বড় নেশায়। মাছ ধরে জীবন ধন্য। এই জীবনে আর মাছ ধরার দরকার নাই। কাপ্তাই লেকে তাজা মাছ পাওয়া যায়। কাসকি, মলা, ট্যাংরা, বাইন, বাইলা, রুই, তেলাপিয়া সহ আরও বিভিন্ন রকমের মাছ আছে। এই বাজারে বিক্রি হয় পাহাড়ি সবজির মধ্যে বাঁশকলাই, পুজক বিচি, তারা, আমির পাতা, টক পাতা, ঝুম কুমড়া, জমের বেগুন। বেশিরভাগই বনে জন্ম হয়। আরও আছে ড্রাগন ফল, পাহাড়ি মালটা, জলপই, তেঁতুল, পেঁপে সহ নানান ফল। নানান পাহাড়ি খাবার নাপ্পি পাহাড়িদের প্রিয় খাবার। এটি তরকারির স্বাদ বাড়াইতে সাহায্য করে। আরও আছে নানান পদের শুটকি। পাহাড়ি এই বাজারে কি নেই, এখানে সব কিছুই আছে। আরও আছে পাহাড়িদের পোশাকের দোকান। আর এই বাজারে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি সকল জনগোষ্ঠীর মিলন মেলা। বনরূপা রাঙামাটি প্রাচীন বৃহত্তম বাজার। বিভিন্ন গোষ্ঠীর লোকজন ঝুড়ি ব্যবহার করে। এই ঝুড়িগুলা পিঠে বহন করে বাজারে নিয়ে আসে বিভিন্ন ধরনের শাক, সবজি, ফল। এ বাজার সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এটি হাট না বলে বড় বিশাল বাজার বললেই ভালো হয়। বাজারের শেষ প্রান্তে আছে একদম সাতঘাট। এখানে নৌকা পাওয়া যায়। 3 পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিকে বলা হয় মাদার ডিস্ট্রিক্ট। রাঙামাটি হলো
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, এটি রূপের রানে পরিচিত। সৃষ্টিকর্তা যেন নানান রূপে সাজিয়ে দিয়েছে এই রাঙামাটি জেলায়। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির আলোর রাশি ফুটন্ত এক শিল্প উন্নয়ন জেলা। এখানে 10 ভাষাভাষী 11টি জাতির বসবাস। এরা হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, আরও অনেক গোষ্ঠী। প্রত্যেক জাতিরই রয়েছে নিজম্ব ভাষা, সাংস্কৃতিক। এদের মধ্যে চাকমাদের রয়েছে নিজস্ব বর্ণমালা। 1860 সালে 20 জুন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পার্বত্য অঞ্চলকে নিয়েই পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। পূর্বে এর নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবান এবং 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি হয়। পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙামাটির পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। প্রথমত রাজস্ব আদায়ের ব্যবস্থা রাঙামাটি পার্বত্য জেলা রয়েছে। রাঙামাটি জেলার প্রথম নদী কর্ণফুলী। এই নদীর ভারতের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটির উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে চলে গেছে। রাঙামাটি জেলায় ঝুম পদ্ধতিতে পাহাড়ি চাষাবাদ হয়ে থাকে। এই জেলায় উৎপাদিত প্রধান শস্যগুলো হলো ধান, পাট, আলু, ভুট্টা, সরিষা। এছাড়াও জেলায় প্রচুর পরিমাণ গাছের বাগান রয়েছে। রাঙামাটিতে প্রচুর ফল হয়, যেমন কাঁঠাল, আনারস, কাজু বাদাম, কাঠবাদাম। খুব সকালে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য, চারপাশে সারি সারি পাহাড়, দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ। মাঝে মাঝে এই দূরে কিছু ছোট ছোট জুমঘর চোখে পড়ে। উঁচু নিচু পাহাড়ের মাঝে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে রাস্তা। আমাদের গাড়ির সামনে এগুতে লাগলো। ছোট ছোট বাচ্চারা হাসি মুখে দাঁড়িয়েছিল। বাস চলাকালে এভাবে চলতে চলতে আমরা পৌঁছালাম মাসালাং বাজার। আমি ক্যাম্পের এখানে এসে সবগুলোই গাড়ি একত্রে জমা হতে দেখলাম। তখন সন্ধ্যা হয়ে আসছিল, উজ্জ্বলতার হয়ে যেন কিশোরের আগমনের প্রতীক্ষায়। খুব দ্রুতই আমরা বের হয়ে গেলাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে পারো। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। আগামী ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।